হাই গাইস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এই মাত্রই আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি বাইকে করে গ্রামের বাড়ি এলাম। যেখানে আমাদের বাড়ি ছিল, রুম ছিল, সেগুলোকে ভেঙে আবার নতুনভাবে বড় করে বাড়ি করা হলো। তো তোমাদেরকে তো বলেছিলাম আগে যে আমরা ভাড়া থাকি বাইরে, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, প্রায় 6 বছর হলো। আর আমার বিয়ে হয়েছে 2016-তে, 25শে বৈশাখ, মে মাসের 8 তারিখ। আর এখন চলছে 25শে ডিসেম্বর, আমাদের এতদিনে বাড়ি হচ্ছে। তো আমরা কিছু এক প্রবলেমের জন্য আমরা ওখানে ভাড়া থাকি। আর এমনিতেও মানে আমার হাজব্যান্ড যেহেতু ওখানে ওর অফিস, সে কারণে আমরা ওখানেই ভাড়া থাকি, কাছে অফিস, সে কারণেই। আর আমার বিয়ের আগেও আমার হাজব্যান্ড ওখানেই ভাড়া থাকতো, ও অফিস যাওয়া অসুবিধা হতো, সে কারণে। তো এই যে আমাদের 1 মাস থেকে মানে বাড়িটা করা শুরু হয়েছে। তো এতদিনে আমি এলাম দেখতে, মানে ছাদ ঢালাইয়ের 2 দিন আগে আমি এলাম দেখতে। তো আজকে হচ্ছে রবিবার, ভেবে আমার হাজব্যান্ড বলেছিল সোমবার ছাদ ঢালাই। তো কালকে হবে না, মানে হবে মঙ্গলবার। আর এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে আমার দেওরের, মানে আমি ওকে দাদা ভাই বলি। তো এই রুমে যে জিনিসগুলো দেখছো, খাট, আলনা, শোকেস, আলমারি, এই জিনিসগুলো হচ্ছে আমারই। আমার রুমটা যেহেতু ভাঙা হয়েছে, সে কারণে ওর রুমে রাখা হয়েছে। আরও কিছু কিছু জিনিস আরেকটা রুমেও রাখা হয়েছে। এরপরে মিস্ত্রিগুলোর জন্য আমি আসার পরে চা করলাম। তো দেখছো নিচেরগুলো, তোমাদের যে আমাদের যে রুমগুলো হচ্ছে, সেগুলো তোমাদের নিচটা একটু ভিডিও করে দেখালাম। তো কালকে ছাদ ঢালাই হবে না, পরশুদিন হবে ভেবেছিলাম, কালকে হবে। তো এরপরে আসার পরে আমি ডিমের ঝোল করলাম। কিছু রান্না করা হয়েছে, তো আমাকে আমার শাশুড়ি মা মানে আমাকে বললো আলুতে ডিমের ঝোল করতে, সে কারণে সেটাই আমি, আলু দিয়ে করতে বললো, সেটাই আমি করছি। তারপর দেখো রাত্রেবেলায় হাঁসের মাংস করছে আমার হাজব্যান্ড। আরও কিছু কিছু দাদারা খাবে, সে কারণে হাঁসের মাংস করছে। তো রাত্রেবেলা আমি একটু ছাদে এলাম, দিয়ে ভিডিও করছিলাম এসে। তো কালকে আবার মানে কালকে তো হবে না, পরের দিন ছাদ ঢালাই হবে, সেটা তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব। তো দেখো এরপর আমার ছেলে দেখো ওখানে বসে আছে, তো আমরা নিচে খাবো পরের দিন সকালবেলা। এখন দেখো মানে কাজ শুরু করে দিয়েছে। তো এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি যে ছাদ ঢালাইটা করবে, তো পরের দিন ছাদ ঢালাই হবে। তো এরপর দেখো মানে আমি ছাদে একটু ভিডিও করছিলাম, মানে এখনও কাজ হয়নি, পরে আবার ছাদে এসেছিলাম, নিচে কাজ করছিলাম, আমি কিছু কাজ ছিল। তো আমার ছেলে এখানে খেলা করছে, আর ও ইট দিয়ে বাড়ি বানাচ্ছে, সেগুলো আমাকে বারবার দেখাচ্ছে যে দেখো আমি কি করছি। তো তারপর দেখো রাত্রেবেলায় ওর কাকুর বাড়িতে বিরিয়ানি করেছে আমার হাজব্যান্ড। তো আমি তারপর সেখানে গিয়েছিলাম। হাজব্যান্ড খুব একটা ভালো বিরিয়ানি করতে পারেনি, কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল। আমরা একসাথে বসে বিরিয়ানি খেলাম। মানে ওর কাকুর ছেলে, মানে যেটা আমার দেওর হচ্ছে, ওদের সাথে বসে ওর মানে কাকুর ছেলের বউ যেটা, ওর সাথে গল্প করছিলাম বসে, ওরা বিরিয়ানি বানাচ্ছিল। তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। তো এরপরে পরের দিন সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম, যেহেতু আজকে ছাদ ঢালাই। তো এতদিন পরে আমার আশা পূর্ণ হচ্ছে যে আমাদের আজকে ছাদ ঢালাই। একটা মেয়ের, প্রত্যেকটা মেয়েরই আশা থাকে যে নিজের ঘর নিজের মতো করে সাজাবো। তো সত্যি ভগবানকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এতদিনে ছাদ ঢালাই হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলল যে পাশে একটা শিব মন্দির রয়েছে, সেখানে একটু জল ঢেলে আসতে। তো সেখানে ঢেলে এলাম জল। তারপরে ছাদে দেবো, ছাদে একটু মানে গঙ্গা জল, বেলপাতা, ফুল পাতা, সেগুলো দিব। তো সেগুলো এখন দেবো আর কি। তো সিমেন্ট আর বালি যা যা পেস্ট করে আর কি সেগুলোই আমি এখন সেখানে দেবো বলে রেখেছি, মানে আগে থেকে বলে রেখেছি মিস্ত্রিদের। তো আমার ছেলে আর আমি সেটা দেবো আর কি এখানে, মানে ছাদ ঢালাই স্টার্টটা আমি আগে প্রথমে করবো আর কি, মানে ইচ্ছে। তো এতদিনে আমার আশাটা পূর্ণ হলো। তো আমার হাজব্যান্ড মানে আমার যেটা মানে দাদা ভাইয়েদের ছাদ, মানে ওর ভাইয়ের ছাদ, মানে আমার হাজব্যান্ডের ভাইয়ের যেটা ছাদ আর আমাদের ছাদ একদম পুরোপুরি লাগালাগি। ওর ভাইকে 1 বছর আগে আমার হাজব্যান্ড বাড়ি করে দিয়েছে। আর 2016-তে যেহেতু আমার বিয়ে হয়েছে, আর 2016-র 1 বছর আগে মানে আমার হাজব্যান্ড ওর মামাকে বাড়ি করে দিয়েছে, কারণ ওর মামার কাছেও যেহেতু মানুষ, ওর মামা ওকে নাকি মানুষ করেছে, সে কারণে ওর মামাকেও একটা বাড়ি করে দিয়েছে। তো এতদিনে আমাদের বাড়ি করতে শুরু করলো। তো এখানে যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে, উনি আমাকে বলে দিচ্ছেন কোনটা কিভাবে করব। তো যেহেতু আমি জানি না কিভাবে করতে হবে, মানে ফুল টুল কীভাবে কী করব দেব। তো আমাদের যখন বাড়ি হয়েছিল, আমার বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি যেটা ছিল, তারপরেও আবার আরেকটা বাবা বাড়ি তৈরি করেছিল। তখনও যাই হোক আমার মায়ে সব কিছু করতো। তো তখন সেরকম দেখতাম না, মানে এক গ্লাস জল নিয়েও খায়নি বাবার বাড়িতে এরকম। তো মা কোনো কাজ আমার করতে দিত না, সবসময় পড়াশোনা এটা ওটা নিয়ে, নাচ গান। তো এরপর এগুলো করে নিলাম। তো এরপর ভাবলাম
মানে আমার ছেলেকে দেওয়া করায়, তো আমার ছেলে ওখানে মানে বালি সিমেন্ট ওগুলো ও দিল, পেস্টগুলো ও দিল 3 বার। তো আমার ছেলেও খুব খুশি যে ওগুলো দিচ্ছে, দেখো ও হাসছে, মানে প্রচণ্ড ও খুশি যে ও মানে বাড়ি হচ্ছে, নিজের বাড়ি হচ্ছে। ও নিজেও বলছে আমাদের এবার বাড়ি হচ্ছে। তো এরপর আমাদের এগুলো করা হয়ে গেল। তারপর নিচে মানে আমার দাদা ভাইয়ের যে রুম, সেই রুমে কিছু ঠাকুর রয়েছে, সেখানে একটু পুজো করে নিলাম। তো এরপরে দেখো রান্না হচ্ছে, প্রথমে ঘুগনি করা হচ্ছে, তারপরে চিকেন হবে। তো আমি বললাম একবার আমি নাড়বো, তো সে কারণে আমি নাড়ছি। তো খুন্তিটা এতটাই ভারী, মানে হাত মানে পাচ্ছি না, মানে হাত একদম মানে কেমন হয়ে যাচ্ছে আমার। তো তারপর ভাবলাম সব মানে বাচ্চাদেরকে খেতে দেবো এরপরে। তো ঘুগনিটা হয়ে গেলে পরে বাচ্চাদেরকে খেতে দেবো। তো আমি তো মানে একটু নাড়ছি, মানে একটা জেঠু রান্না করছে, আর এদিকে আমার হাজব্যান্ডও কাজ করছে, হেল্প করছে, পেঁয়াজ রসুনগুলো ও কেটে দিচ্ছে। আর আমিও ভাবলাম যে আমিও একটু কাজ করি, তো সে কারণে আমিও কিছু পেঁয়াজ রসুন আদাগুলো আমি কেটে কেটে দিচ্ছিলাম। এখনও আমার বাবা মা আসেনি, মানে বোনও আসেনি, ওরা বাইকে 3 জন একসাথে আসবে। তো ওরা একটু পরেই চলে আসবে। তো আমি সে কারণে কাজগুলো এখন করতে শুরু করেছি, মানে হেল্প করছি। তো তারপর দেখো আমার ছেলে রাগ করেছে, আমার হাজব্যান্ড ওকে বকেছে সে কারণে। তো আমার হাজব্যান্ড অনেকবার ডাকলো, এলো না। তো এবার দাদা ভাই ওকে ডাকতে যাচ্ছে, তারপরেও আসছে না কিছুতেই। তো দেখো ছাদ ঢালাই শুরু হয়ে গিয়েছে। তো একটু পরে আমার বাবা মা বোন চলে আসবে। তো তারপর ভাবলাম বাচ্চাগুলোকে একটু মুড়ি খেতে দিই। আমার ছেলে কিছু বাচ্চার সাথে খেলা করছে, তো ওদেরকে ভাবলাম মুড়ি খেতে দিয়ে দিই। তো আমার ছেলেও দেখো নিজেও আজকে খাচ্ছে, আর এদিকে আমিও খেতে বসে গেলাম। ভাবলাম খেয়ে নিই, তারপর তখন আরও যারা রয়েছে তাদের খেতে দিয়ে দেবো। তো তারপর দেখো আমার বাবা মা বোন চলে এসেছে। তো বাবা বাইরে গেটের কাছে, আমার হাজব্যান্ড আর আমার বাবা দুজন একসাথে বসে গল্প করছে, সেটারই ভিডিও করেছি। কিন্তু আমার বাবা আর আমার হাজব্যান্ড দেখেনি যে ভিডিও করছি। তো তোমাদেরকে একটু বাইরে থেকে গিয়ে আমি দেখালাম, মানে বাড়িটার পিছন দিকটা তোমাদের দেখালাম। আর এদিকে মিস্ত্রিগুলো কাজ করছে, পিছন দিক থেকে গিয়ে আমি তোমাদের বাড়িটা দেখাচ্ছি, মানে কাজ চলছে। তো তারপর দেখো ছাদ ঢালে অনেকটা হয়ে গিয়েছে, কমপ্লিটের দিকে। তো পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে ওদেরকে মানে ওরা ভাত খাবে আর কি, লাঞ্চ করবে। তো এরপরে দেখো আমার বোন এসেছে, ও আমার ভিডিও করছে, আর ও আমাকে বলছে এত লিপস্টিক পরেছিস। মানে আমার সত্যি কথা বলতে আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে, সবথেকে বেশি রেড কালারটা আমার খুব পছন্দ। হোক মানে যতগুলো মানে কসমেটিক্সের মধ্যে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে লিপস্টিক। লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে। তো সেটাই আমার বোন আমাকে বলছে এত সেজেছিস কেন আজকে। তো আমার ছোটোবেলা থেকে সাজতে আমার খুব ভালো লাগে। তো তো তোমাদের তো বলে দিলাম, সবথেকে বেশি হচ্ছে লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে। তো দেখো তারপর এখানে চিকেন রান্না করছে, তো একটা দাদা ভাই রান্না করছে। তো আমি বললাম একবার আমি দাও নাড়বো। তো এরপরে দেখো আমার ছেলের পায়ে একটা পেরেক ঢুকে গিয়েছিল, মানে ছাদের উপর ছুটাছুটি করছে, তো রক্ত পড়ছিল। আবার ওকে নিচে নিয়ে গিয়ে একটু মুছে দিলাম, জল টল দিলাম পায়ে। প্রচণ্ড মানে ব্যথা করছিল, ওর পায়ে লেগেছে। তো যতই কষ্ট হোক আমার ছেলে কাঁদবে না, মানে এতটাই প্রচণ্ড অনেকটাই ঢুকে গিয়েছিল পেরেকটা। তারপর দেখো এখানে চিকেন রান্না করা হচ্ছে, তো আমি ভাবলাম একবার নাড়বো, তো আমি বললাম। আর এদিকে দেখো আমার বাবা আর আমার ছেলে দুজনে বসে গল্প করছে। তো ছাদ ঢালায় অনেকটাই হয়ে গিয়েছে। তো এদিকে আমার মা আর বোন দাঁড়িয়ে আছে, বাবাও আছে। আর এদিকে আমার ছেলে এদিক ওদিক করছে, হ্যাঁ দেখছে ওরও খুব আনন্দ যে ছাদ ঢালাই হচ্ছে আজকে। তো একটু পরে খাওয়া দাওয়া হবে, তারপর আমার বাবা মা চলে যাবে, বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ যেহেতু বাবার দোকান ব্যবসা, সে কারণে থাকা যায় না বাইরে। তো তারপর রান্না বান্না অনেকটাই হয়ে গিয়েছে, তো আরও কিছুটা বাকি আছে, সেগুলো করছে। তো এরপর মা এদিকে বসে আছে চেয়ারে, মায়ের পা ফুলে আছে অনেকটা, হাঁটতে পারছে না, ব্যথা অনেক দিন, 1 বছর আগে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তো তারপর আমার বাবা মা বোন বাড়ি চলে আসছে। তো তারপর রাত্রে ভিডিও কিছু করেছিলাম। আর এদিকে দেখো পরের দিন সকালবেলা যখন আমরা বাড়ি চলে যাব, রেডি হচ্ছি, তো তারপরে ছাদ ঢালাইটা দেখতে এলাম যে কীরকম হয়েছে সকালবেলায়। তো যেহেতু দুপুরবেলায় ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছিলো, 3টে-4টের মধ্যে হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো করতে, কিন্তু তারপর আর আসা হয়নি। আমরা রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছি, এখন প্রায় 9:30 বাজছে। তো আমার ছেলে যেহেতু স্কুলে আজকে ভর্তি, সে কারণে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, তো আমাকে বাড়ি যেতে হবে, সে কারণে একবার ভাবলাম ছাদটা একবার দেখে আসি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো বাই।